আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ফুলকো ফুলকো মিষ্টি কুমড়ার চপ রেসিপি। অনেক তো চপ খেলেন, এবার না হয় মিষ্টি কুমড়ার চপ খাওয়া হয়ে যাক। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এখানে আমি কিছু মিষ্টি কুমড়া পাতলা পাতলা করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়া পুরুত্বটা ঠিক এমন রাখতে হবে। এবার এখানে আমি বেসন গলিয়ে নেব। এখানে একটা বাটিতে দিয়ে দিলাম 1 কাপ বেসন, হাফ কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া, একটা ডিম দিয়ে দেবো। এখন পরিমাণ মতো পানি দিয়ে বেসনটাকে গুলিয়ে নেব। বেসনের সাথে সবসময় ময়দা বা অথবা আটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চপগুলো মুচমুচে হবে, খেতে মজা লাগবে। আমার বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। বেশি পাতলা করব না, একটু পুরোপুরি রাখতে হবে, তা নাহলে মিষ্টি কুমড়ার গায়ে ভালোভাবে লাগবে না। এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দেবো। এবার আমি মিষ্টি কুমড়ার সাথে কিছুটা লবণ দিয়ে দিলাম, কিছুটা মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেবো, তাহলে চপটা খেতে মজা লাগবে। এখন ভালোভাবে মেখে নেব। আমি ভালোভাবে মিষ্টি কুমড়োগুলো মেখে নিচ্ছি। এবার এগুলোকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার তেলটা গরম হয়ে গেলে আমি বেসনের ব্যাটারে মিষ্টি কুমড়োগুলো চুপিয়ে এবার আমি তেলে দিয়ে দিলাম। দেখুন কতটা ফুলকো ফুলকো হচ্ছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি চপগুলোকে উল্টিয়ে দেবো। উল্টে পাল্টে লাল লাল ক্রিস্পি করে চপগুলোকে আমি ভেজে নেব। আমার চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আপনারা কে কোন ধরনের চপ দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই চপটাই তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। আমি সবগুলো ভেজে একটা প্লেটে পরিবেশন করে নিলাম। খুব সহজে বানিয়ে নিলাম মিষ্টি কুমড়ার চপ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।